ব্যাকগ্রাউন্ড কি মাঝারি শ্রেণীর এবং ছোট শ্রেণীর রান্না See the National Day here, but it's been actually really nice. The people have been very kind. Even having an officer show us around was very unexpected and very. Yeah, for us, we still have to learn a lot about the history, so we're very excited to learn. And we will visit all the museums in Dhaka so that we can learn about your country and about the independence. এই বাহিনী দরকার এবং জাহাজের দরকার, মেশিনারি দরকার, নাহলে তো দেশ রক্ষা হবে না। নৌপথে তো অনেক সম্পদ আমাদের, তো সম্পদ রক্ষা করবে কে? রক্ষা তো আল্লাহ করবে, কিন্তু এরা তো জামিনদার, এরা তো ঠেকাইতে হবে। এই অভিযানে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ এবং রসদবাহী জাহাজসমূহ ধ্বংস করে শত্রুপক্ষকে তাদের যে সরবরাহ চেইন ছিল সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এবং আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় আরও ত্বরান্বিত হয়। তখন থেকে শুরু করে এখন কালের বিবর্তনে নৌবাহিনীতে অনেক আধুনিক সরঞ্জামাদি, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সুদক্ষ স্পেশাল ফোর্স সংযোজিত হয়েছে। সুতরাং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী একটি অত্যন্ত শক্তিশালী, যুগোপযোগী এবং আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। বিএনএস অতন্দ্র সেভাবেই বাংলাদেশে আমাদের খুলনা শিপইয়ার্ডে তৈরি একটি জাহাজ। আজকে এই 26শে মার্চ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে জনসাধারণের জন্য। আমরা বিশ্বাস করি এই পরিদর্শনের মাধ্যমে যারা জাহাজ পরিদর্শন করছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, এই জাহাজের জীবনধারা এবং আমাদের যে দায়িত্বগুলো আমরা পালন করছি এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। সর্বসাধারণ জানতে পারবে যে বাংলাদেশ নৌবাহিনী কী কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। আমরা কিন্তু সামরিক প্রতিরক্ষা ছাড়াও দেশের অর্থনীতিতেও বিশেষ অবদান রেখে থাকি। আমাদের সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা, দেশের যে কোনো ধরনের কার্যক্রম যেটা আমাদের সমুদ্রপথে বেআইনিভাবে হয়ে থাকে এই সব কিছু প্রতিরোধ করা বাংলাদেশ নৌবাহিনী করে থাকে। একই সাথে দুর্যোগের ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায় এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার এবং অন্যান্য উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অতন্দ্র বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ হিসেবে এই সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।